দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয় আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু এগুলো কাটিয়ে উঠবে। যে কোনো গণতান্ত্রিক দেশে যারা ভোটার তাদেরকে স্বশাসন বুঝতে হবে। স্বশাসনটা হচ্ছে নিজেই নিজেকে শাসন করবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এটা হচ্ছে সচেতনতা, এটাই হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তো সেদিক থেকে আমরা আশা করি আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে, ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। Cinematic display, photography master, performance expert, NextG N9. এই তথ্য আমাদের কাছে নাই। আপনারা সুস্পষ্টভাবে লিখিতভাবে কোন কেন্দ্রে কি পুলিশ বাধা দিয়েছে না ডিসি সাহেব বাধা দিয়েছে, আমি বলছি এটা বাধা দেবেন। বাংলাদেশ একটা বিস্তৃত জমিন, আপনাদেরকে বলেছি কতটি কেন্দ্রে ভোট হচ্ছে, কতটি কক্ষে ভোট হচ্ছে। কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে আমার সহকর্মীরা, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, ভিজিবিলিটিতে বিশ্বাস করি। আপনারা যতদূর সম্ভব যে কোনো তথ্য যেটা জনগণের কাছে উপস্থাপন করার মতো সাহস করে সেই তথ্যগুলো সংগ্রহ করবেন। আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। যদি এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে আমরা আমাদের তরফ থেকে দেখব আমরা আপনাদের কোনো উপকারে আসতে পারি। খুলনা এবং বরিশাল ডিভিশনে একজন সাংবাদিককে বাধা দেওয়া হয়নি, তারা নির্দ্বিধায় সুন্দর করে করা হয়েছে। কমিশন থেকে নির্দেশ হয়নি। শোনেন, এটা বিভিন্ন মুন্সিগঞ্জেরটা আপনার তানিয়াকে বাধা দেওয়া হয়েছিল, সাথে সাথে এটা ইনফরমেশন আসার সাথে ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি এবং সাথে সাথেই তানিয়াকে ঢুকতে দেওয়া হয়েছে। এই ধরনের 2-4টা আমি শেষ করে দিচ্ছি। এটাও কিন্তু এটাও কিন্তু 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, ওই জন্য আমরা দুঃখিত। কিন্তু মনে রাখবেন আমাদের সাপোর্ট আপনাদের প্রতি, মিডিয়ার প্রতি থাকবে। আমরা আপনাদের যে নিরাপত্তার জন্য আইনেও বিধান করেছি যাতে আপনারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। ধন্যবাদ।